অনেক বাচ্চাদের দেখা যায় বয়স হয়ে যায়, তারপরও বাচ্চারা হাঁটাচলা করে না। তো হাঁটাচলা না করার পিছনে সবচেয়ে যে বড় কারণটা নিহিত থাকে সেটা হচ্ছে বাচ্চাদের অপুষ্টি। অর্থাৎ কিছু কিছু বাচ্চারা অনেক সময় অপুষ্টিজনিত বিভিন্ন কারণে ভোগে এবং ভিটামিন আয়রনের অভাব থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে, কারণে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ যখন সে প্রোটিন না পায়, আয়রন না পায়, আমিষ জাতীয় খাবারগুলো সে তাকে না দেওয়া হয়, তখন দেখা যায় বাচ্চা পরিপূর্ণ হয় না এবং বাচ্চার গ্রোথটা বৃদ্ধি হয় না। সম্মানিত দর্শক, যদি আপনার ছোট্ট সোনামণি যদি অনেক সময় হওয়ার পরেও, যেমন 3 বছর হাঁটাচলা করে না বা কম হাঁটে, এই সকল বাচ্চাদেরকে অবশ্যই খাবারের তালিকায় পুষ্টিকর খাবারগুলোকে রাখতে হবে। সম্মানিত দর্শক, অপুষ্টিজনিত কারণেই মূলত বাচ্চারা সবচেয়ে বেশি হাঁটাচলা কম করে থাকে। সম্মানিত দর্শক, যদি আপনার বাচ্চা বয়স ভালো হওয়ার পরেও হাঁটাচলা না করে, সেই ক্ষেত্রে বাচ্চাকে প্রতিনিয়ত আপনি দুধ খাওয়াতে পারেন, অর্থাৎ গরুর দুধ খাওয়াতে পারেন, হাঁসের ডিম অথবা মুরগির ডিম খাওয়াতে পারেন। তবে বাচ্চাদের জন্য মুরগির ডিম সবচেয়ে ভালো এবং অ্যালার্জি মুক্ত। সম্মানিত দর্শক, তাছাড়া বিভিন্ন ফলমূল আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি, যেমন আপেল অল্প করে খাওয়াতে পারি, তাছাড়া খেজুর অল্প খাওয়াতে পারি। বিভিন্ন পুষ্টিকর যেই খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আমরা যখন বাচ্চাদেরকে নিয়মিত খাওয়াবো, তখন দেখা যাবে বাচ্চার গ্রোথ ভালো হবে এবং বাচ্চা খুব দ্রুত হাঁটবে। সম্মানিত দর্শক, হোমিওপ্যাথিতে এমন কিছু ঔষধ রয়েছে যেগুলো বাচ্চার গ্রোথকে বৃদ্ধি করে দিবে এবং যেই বাচ্চাগুলো হাঁটাচলা করে না সেই বাচ্চাগুলোর হাঁটাচলা খুব দ্রুত হবে। সম্মানিত দর্শক, যদি আপনার বাচ্চার বয়স 2.5 বছর বা 3 বছর হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার বাচ্চা নিয়মিত না হাঁটে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি ক্যালকেরিয়া ফসফরিকাম নামে একটা ওষুধ রয়েছে, যেটি জার্মানি সিলফেট যদি হয় তাহলে সবচেয়ে ভালো। এই ক্যালকেরিয়া ফসফরিকাম ওষুধটি যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন, বয়স অনুপাতে আলাদা আলাদা হবে, তাহলে দেখা যাবে যে বাচ্চার যে গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে না বা বাচ্চা হাঁটাচলা করতেছে না, সময় অনেক নিচ্ছে, সেই বাচ্চারা আশা করা যায় খুব দ্রুত ইনশাল্লাহ গ্রোথ বৃদ্ধি পাবে। এছাড়া আরও অনেক ওষুধই রয়েছে বা ক্যালসিয়ামের জন্যে, সেই ওষুধগুলো আমরা বাচ্চাদেরকে বয়স অনুপাতে বা বাচ্চার অবস্থান ভেদে আমরা প্রয়োগ করতে পারি। সম্মানিত দর্শক, যদি আপনার বাচ্চার বয়স অল্প হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি বাচ্চাকে অবশ্যই পুষ্টিকর খাবার সর্বপ্রথম আপনি বাচ্চাকে নিয়মিত খাওয়াবেন এবং ডায়েট চার্ট ফলো করে আপনি বাচ্চাদেরকে খাবার নিয়মিত খাওয়াতে পারেন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।